সদবার বেশ খুলে এই বিধবার থান গায়ে জড়িয়েছিল। নিতান্তই অনিচ্ছায়। সবাই বুঝিয়েছিল আমি যদি বিধবার আচার পালন না করি তাহলে মহা পাপ হবে, এই সংসারের ক্ষতি হবে। আর আজ সেই সংসারকে মহাপাপের হাত থেকে বাঁচাতে, আমার দাদাকে রক্ষা করতে আমি আবার এই থান খুলে ফেলে সদবার সাজ নেব। তোমাকে পালকিতে তুলে দিয়ে আমার নিষ্কৃতি। আমি ওই ছোট ঘরটায় গিয়ে কাপড় বদলে নিচ্ছি, তুমিও কাপড়টা বদলে নাও, কেমন? क्षेत्रे भद्रकाली व्रजे कात्यायनी परा द्वारकायं महामाया मथुरायं माहेश्वरी शुदा त्वं सर्वभूतानां बिलात्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णसैकादशी परं दक्षस्य दुहिता देवी দাদা চলো, আর এক মুহূর্তও দেরি করা যাবে না, এসো। नमस्य जानकी কে? কই সাড়া দিচ্ছে না তো, কি করবো চারু? সর্বনাশ, তীরে এসে কি তবে তোরই ডুবলো? কে এত জোরে দরজা ধাক্কাচ্ছে? চারু, এবার আমাকে দরজা খুলতেই হবে, নইলে যে ওরা দরজা ভেঙে ফেলবে। না দাদা, একদম না। এভাবে কতক্ষণ চুপ করে বসে থাকবে? ওদিকে যে হইচই পড়ে যাবে, পালাবার কোনো পথ নেই। ওরা হয়তো পাহারাদার নিয়ে এসেছে। এই ঘর থেকে বেরোনোর তো আর কোনো উপায়ও নেই, এই একটা মাত্রই দরজা। না, দরজা আমাকে খুলতে হবে, আমি দরজা খুলতে যাচ্ছি। না দাদা, তুমি দরজা খুলতে যাবে না। এসব কি পাগলামি হচ্ছে চারু? আমি আমার এক দাদাকে হারিয়েছি, তোমাকে আর হারাতে পারবো না। ওদের সামনে আগে আমি যাব, তারপর যা হওয়ার হবে। তুমি যাবে না, আমি যাব দরজা খুলতে। চারু, তুমি কোন সর্বনাশা খেলায় মেতেছিস তুই পোড়ার মুখী? নিজে তো মরবি, সাথে ওই নিরপরাধ ছেলেটাকেও মারবি। তুই দিবাকরকে চিনিস না? চিনিস না নিজের বাপকে? ওদের ফাঁদ কাটা কি এতই সহজ? কোথাকার কোন উকিল এসে কি বললো না বললো, আর তা শুনে তুই দিব্যি নেচে উঠলি। এতই শখ না সধবা সাজার? একবার কপাল পুড়িয়ে তোর শান্তি হয়নি, ফের আবার অঙ্গে রঙিন কাপড় চড়িয়েছিস। খোল খোল বলছি। মা, মা আপনি মানিকলালকে বিশ্বাস করতে পারেন। আমি ওকে দীর্ঘদিন ধরে চিনি। ও আমার কোনো ক্ষতি তো করবেই না, এমনকি ওর দ্বারা চারু বোনেরও কোনো ক্ষতি হবে না। আর কি ক্ষতি সে করবে বাবা? বিধবাকে সধবা সাজিয়েছে, এটাই কি যথেষ্ট ক্ষতি নয়? তোমাদের সব পরিকল্পনা আমি জানি। এতই যদি সে বুদ্ধিমান, আর কোনো বুদ্ধি তার মাথা থেকে বেরোলো না? এই বিধবা মেয়ের অঙ্গে রঙিন শাড়ি চাপাতেই হলো? আসলে এসব তার ছল, আমি সব বুঝতে পারি। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।